জয় কৃষ্ণকালী মায়ের জয়। আচ্ছা তো ওয়েট করছি, আমরা ওয়েট করছি। মন্দিরটাকে হচ্ছে সাধারণত একটা লোকেট করবে, টয়লেটের ব্যবস্থা রয়েছে এদিকে। আর নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন। আজকে তোমাদের নিয়ে যাবো হচ্ছে কৃষ্ণকালী মন্দির বা কৃষ্ণকালী মার ওখানে। তো এই যে কোথা থেকে আসবে, কিভাবে আসবে, তো সমস্ত কিছু এই ভিডিওতেই পাবে। তো তোমরা যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসতে হবে হচ্ছে বর্ধমান স্টেশন। আর এই বর্ধমান স্টেশন থেকে আমি আছি হচ্ছে বর্ধমান স্টেশনে। আর বর্ধমান স্টেশন থেকে ওই ওভারব্রিজ পার হয়ে আমাকে যেতে হবে হচ্ছে ওই দিকটা, মানে 1-2 না, মানে 5-6-এর দিকে। তো ওখান থেকে গিয়ে টোটো বা অটো ধরতে হবে। তো চলো, তো ওখানে গিয়ে কীরকম দাম হচ্ছে, টোটো বা অটো ভাড়া কত করে পড়ছে, তো সমস্ত কিছু ওখানে গিয়ে থাকি। আর এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। তো আমি এই এসকেলেটার দিয়ে উঠে হচ্ছে ওই দিকের প্ল্যাটফর্মটা, মানে 5-6-এর দিকের প্ল্যাটফর্মটা যাবো। ওখান থেকে নামবো, নেমে দেখবো যে কতটা ডিস্টেন্স পড়ছে। আমার এই জার্নিতে রয়েছে আমার বউ পিউ। তো চলো মায়ের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি 8 নম্বর যে স্টেশনটা আছে, এই স্টেশনের পাশ থেকে যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজ থেকে এখান থেকে আমরা নামবো। নেমে এই যে টোটোগুলো দিচ্ছে দেখতে পাচ্ছ, টোটো, তো এই টোটোতে গিয়ে দেখব যে কতটা দূর। এই দিকে হচ্ছে বর্ধমান স্টেশন, আর এই দিকে মানে তোমরা এই মন্দিরটাকে হচ্ছে সাধারণত একটা লোকেট করবে। আর মন্দিরের পাশ থেকে দেখবে এদিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা যে ব্রিজের তলা থেকে গিয়ে, আমি যতটা জানি, মানে আমি যতটা ইউটিউবে ভিডিও দেখেছি, এই যে ব্রিজের তলা থেকে যেতে হবে। আর ওই ব্রিজের তলা দিয়ে গিয়েই টোটো বা অটো পাওয়া যাবে। তো সত্যি কি টোটো বা অটো পাওয়া যাবে? তো গিয়ে দেখি। কেন সব কিছু সবার লাইফে প্রথমবার হয়, সব কিছু সবসময় দেখে হয় না বা জানা হয় না, নিজেকে জানতে হয়। হ্যাঁ, গিয়ে তো টোটো বা অটো দেখতে পাচ্ছি। তো গিয়ে দেখি টোটো বা অটোতে কত করে ভাড়া নিচ্ছে। হ্যাঁ, এই দিকে টোটোগুলোতে ধরে হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। তো দাদা, কৃষ্ণকালী মায়ের মন্দিরের যাওয়ার টোটো এই দিক দিয়ে? হ্যাঁ, কে যাবে? কৃষ্ণকালী ছিল না, তো কত করে ভাড়া? 30 টাকা করে ভাড়া। 30 টাকা করে ভাড়া, দুজন যাব। তো যদি দুজনে হয় তাহলে 40 টাকা করে। ওই যে আরও যাচ্ছে, তো ওয়েট করছি, আমরা ওয়েট করছি। যদি হয় তাহলে 40 টাকা করে, 30 টাকা করে হয়ে যাবে। 30 টাকা করে, হ্যাঁ 40 টাকা করে দেবেন। এই তো আরও তো লোক আসছে, তো আমরা ওয়েট করছি না। ওখানকার লোক হতে হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে চলুন। আপনি কৃষ্ণকালী মায়ের মন্দির? ঠিক আছে, চলো 40 টাকা করে চলো। তো এখানে এসে কিন্তু একটা ইনফরমেশান জানতে পারলাম। আমি যত ভিডিও দেখেছি এখানে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে হচ্ছে 30 টাকা করে লাগছিলো, কিন্তু বাট যেহেতু যদি কম জনে যায়, এবার পুরো রিজার্ভ না হয়, তাহলে কিন্তু 40 টাকা করে পার হেড লাগছে। তো গিয়ে দেখি যে সত্যিকারে মানে কতজন উঠছে। টোটো তো রিজার্ভ, মানে পুরো এক প্রকার রিজার্ভ মতোই হচ্ছে। তো কিছু জায়গায় যেতে হলে তো কিছু জিনিস বুঝতেই পারছো। তো চলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে ওখানে গিয়ে দেখে আসি যে এখন সিচুয়েশানটা কী আছে। তো আমি বন্ধুরা এই টোটোতে উঠে গেছি। আর এই যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরেই সোজা যাচ্ছে। আর এটা দিল্লি রোড কি? এটা কালনা রোড। আর এই বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে কালনা রোড। আমরা এখন কালনা রোডেই যাচ্ছি। কালনা রোডে। আর দাদা একটা বিষয় জানা আছে যে কত কিলোমিটার? এটা প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার। 7.5-8। তো বন্ধুরা 7.5 থেকে 8 কিলোমিটার, ঠিক আছে, 30 টাকা কোনো ইয়ে না। তো ঠিক আছে, 7.5 থেকে 8 কিলোমিটার অনেকটাই দূর আছে। আমাদের বাইকে যদি যেতাম তাহলে তো বাইকেও তো বুঝতে পারছো যে 3 টাকা 4 টাকা তেল, 3 টাকা ধরে তেল হলো, ঠিক আছে। ওনারা যেহেতু টোটো আছে আর আরামে বসে যাচ্ছি, ছাওয়ায় যাচ্ছি, তো ঠিক আছে। তো চলো এবার কৃষ্ণকালী মার মন্দিরে গিয়ে ওখানে সিচুয়েশানটা এখন কী আছে, ভিডিও করতে দিচ্ছে কি না, তো সমস্ত কিছু ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো
তো বন্ধুরা শেষমেশ পৌঁছে গেলাম হচ্ছে এই কৃষ্ণ কালী মায়ের মন্দিরের দর্শনের উদ্দেশ্যে পৌঁছে গেলাম কৃষ্ণ কালী মায়ের মন্দির। তো আসলাম হচ্ছে আমরা এই রাস্তা ধরে, আর এখানে হচ্ছে এই বালিয়াড়া প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে, আর ঠিক তার অপোজিটেই হচ্ছে এই যে সুবিশাল যে মাঠটা রয়েছে, এখানে চাষ পন্ত হয়। তো আর এই মাঠের পাশ থেকেই রাস্তাটা হচ্ছে এই যে এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে পৌঁছাতে হবে হচ্ছে মা কৃষ্ণ কালী মায়ের মন্দিরে। তো চলো, আর এই যে আসতেই দেখছি এখানে কিন্তু যেমন টোটো করে আসলাম, এখানে টোটো আসার পর কিন্তু টোটো করে যাওয়ারও ব্যবস্থা রয়েছে, টোটো অলরেডি দাঁড়িয়ে আছে। আর এই আশপাশে যাবেন টোটো লাগবে নাকি? আর এই আশপাশে কিন্তু প্রচুর আইসক্রিম, জুসের দোকান, এছাড়া হচ্ছে এই ঢুকতে অনেক ফল বা হচ্ছে তোমাদের হচ্ছে এই ঠাকুরের ছবি, এই সমস্ত কিছু রয়েছে। তো দেখতেই পাচ্ছ, আমরা দেখি ডালা নেব, দেখে নি আগে একবার জায়গাটা ঘুরে নিই। তো বন্ধুরা এখানে কিন্তু এই মা কৃষ্ণকালী মায়ের ফটো সাথে হচ্ছে এইগুলো সব বিক্রি হচ্ছে, তো এইগুলো কিন্তু তোমরা এসে নিতে পারো। আর এখানে কিন্তু ডালা নিয়েও বসে আছে, তো ডালা এখানে নিয়ে পুজো দিতে পারো। আর আর ডালার এখানে দাম দর আছে, তোমাদের অবশ্যই আরও অনেক জায়গা, পুরোটাকে একটু একবার তোমাদের ঘুরে দেখাই, পুরো ঘুরে দেখাই। আর এখানে কিন্তু এখন খুব ভিড় হচ্ছে, আজকে বুধবারেও কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, জাগ্রত বলেই এর জন্য ভিড় হচ্ছে, নালে এই জায়গাটা বুঝতেই পারছো। আর অবশ্যই আমিও এখানে পুজো দিতে এসছি যখন, মায়ের দর্শন তো একবার করতেই হবে। আর সামনে তোমরা যদি টিফিন করতে যাও তো টিফিনেরও সুব্যবস্থা রয়েছে, এখানে সব কিছু রয়েছে। তো চলো এবার পুজোর ডালাটা নিয়ে নিই। 50-এর একটা দাও আর 101-এর একটা দাও, 100 টাকার একটা দাও। নেবে কত? 70 টাকা। না ঠিক আছে, একটা 50 টাকা ডালা দিয়ে দাও। আর জুতো কি আমি এখানে রাখতে পারবো কিনা? তো এখানে কিন্তু যেখান থেকে তোমরা ডালা নেবে সেখানে কিন্তু পাশে কিন্তু জুতো তোমরা রাখতে পারবে। আর ডালার দাম যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের জানিয়ে রাখলাম। আর এই দেখে কিন্তু তোমরা অবশ্যই আসবে, এই সমস্ত দোকানগুলোর থেকেই তোমরা পুজো সামগ্রী কিনবে, আর এদেরও যার ফলে কিছু হেল্প হয়ে যাবে। মায়ের ছবির কি দাম আছে? তাহলে আমরা আসার পথে, হ্যাঁ আসার পথে একটা নিয়ে যাবো। তো বন্ধুরা এই রাস্তা ধরেই যাচ্ছি এই মায়ের মন্দিরে। তো ত্রিশূল ছোঁয়াতে পারি কিনা তো দেখে নিই। লাইন কিন্তু প্রচুর পড়ে গেছে, দেখতে পাচ্ছ আশপাশে। আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, যারা গাড়ি করে আসছে তারা গাড়ি রাখছে। তো এখানে কিন্তু লাইন প্রচুর পড়ে গেছে, তো লাইনে তো দাঁড়াতেই হবে। কোনো মন্দিরে আসতে গেলে লাইন, বা আমাদের জীবনটাই হয়ে গেছে লাইনের, তো যেখানে আসতে না হবে না কেন সেখানে লাইনে দাঁড়াতেই হবে। তো পুজোতে এসছি তো লাইনে দাঁড়াতে হবে, কষ্ট না করলে কখনো কেষ্ট হয়, তো সেই জিনিসটাই। তো আমার সাথে থাকো, তো পুরো তথ্যগুলো পাবে আর কি করে আসলাম জানলে। আর এইদিকে যে লাইনটা আছে, আর এইদিকে এই লাইন ধরে আমার বউ আসছে, আমার বউকে আমরা এই ডালাগুলো নিয়ে নিয়েছি। দাঁড়াও, যেমন এইটা নিলে হচ্ছে 101 টাকা, আর এইটা নিলাম হচ্ছে আমি 50 টাকা। তো এইগুলো নিয়ে পুজো দেব। তো আশপাশটা পুরো কিন্তু ঘিরে দিয়েছে, দেখতে পাচ্ছ, যাতে কোনো কারোর অসুবিধা না হয়। আর কোন লাইন দিয়ে ঢুকছে? এখান দিয়েই ঢুকছে। চলো লাইনে দাঁড়িয়ে আছি, ত্রিশূল ছোঁয়াতে পারি কিনা দেখি, আর মায়ের আশীর্বাদ নিতে পারি কিনা অবশ্যই দেখি। আশা করছি মায়ের আশীর্বাদ পাবো, কেন যে মা সবসময় আমাদের সাথে থাকে। তো এর জন্য ভালো লাগছে, অনেকদিন বাদে একটা কি বলবো ভক্তির জায়গায় এসেছি। তো আশা করছি আমার যে অসুবিধাটা, যে কারণে আমি ভিডিও করতে, আমার চোখটার যে অসুবিধাটা, চোখটা সুস্থ হয়ে যাবে, এই আশাতেই আসা।
যেহেতু মায়ের মন্দিরে কোনো রকম ভিডিও তোলা বারণ আছে, অবশ্যই কোনো কিছু লেখাও আছে, তো কোনো কিছুর জায়গায় যখন আসবে তার নিয়ম শৃঙ্খলা অবশ্যই আমাদের মেনে চলা হচ্ছে, আমাদের কর্তব্য থাকে। তো সেই হিসাবে কর্তব্য পালন করার জন্য আমি আমার ভিডিওটা এখানেই বন্ধ রাখছি, যেহেতু আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো মন্দির থেকে বেরিয়ে পুজোর দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমার সাথে যুক্ত থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা এখন পর্যন্ত খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও কোনো ইনফরমেশান জানতে হলে। বন্ধুরা, ধূপকাঠি মোমবাতি কিন্তু মন্দিরের বাইরে দিতে হচ্ছে অ্যাজ আ সেফটির জন্য। আর যতটা চেষ্টা করেছি আমি তোমাদের এই যে ধূপকাঠি মোমবাতি এইগুলো দেখানো, আর সাথে হচ্ছে তো বন্ধুরা প্রচুর ভিড় হচ্ছে। তো তোমাদের শেষমেশ মায়ের মুখটা দেখাচ্ছি। চলো ফুলটা নিয়ে নি, ফুলটা কোথা থেকে নেব? সুব্যবস্থাও করা রয়েছে, জল টয়লেট সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। এই যে এদিকে হচ্ছে টয়লেটের ব্যবস্থা রয়েছে, এদিকে আরও মন্দিরে আরও অংশ তৈরি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরে এই জায়গাটা হচ্ছে মন্দিরটা সুন্দর করে তৈরি হয়েছে। আরও যত দিন যাবে তত মন্দিরটা আরও উন্নত হবে, আরও সুন্দর হবে। আর সমস্ত আমাদের মতো ভক্তদের জন্য মন্দিরটা পুরো খুলে দেওয়া হবে। আর আমরা এই স্থান থেকে এখন যাব, বাড়ির দিকে যাব। আশা করছি ভিডিওটা তোমাদের এতক্ষণ খুবই ভালো লেগেছে। তো এই বলেই ভিডিওটা এখানে শেষ করছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়।